হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, জয় যিশু। ব্রেকিং গুড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনার জমানো টাকা ব্যয় করার পরও আপনি সেই টাকা রোজগার করতে পারেন। আপনার পছন্দের পোশাক হারিয়ে ফেললে সেটি আবার পুনরায় পেতে পারেন। আপনার প্রিয় বন্ধুর সঙ্গে অশান্তি হওয়ার পরও আপনার বন্ধুর সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করতে পারেন। ভালো সম্পর্ক, হারিয়ে যাওয়া পছন্দের পোশাক, জমানো টাকা ব্যয়, এই সমস্ত কথাগুলো বলছি তার কারণ হচ্ছে এগুলো আপনি ব্যয় করার পরও আপনি পুনরায় ফিরে পেতে পারেন। হারিয়ে ফেললেও পুনরায় ফিরে পেতে পারেন। কিন্তু যে সময় আপনি ব্যয় করে চলেছেন সেই সময়টি একবার যদি আপনি ব্যয় করে ফেলেন তাহলে পুনরায় কখনো জীবনে ফিরে পাবেন না। আপনি যতই চেষ্টা করুন না কেন, ফেলে আসার সময় কখনো ফিরে পাবেন না বা ফিরে আসবে না। তাই সময় যখন ফিরে আসবে না, তাই ভেবে চিন্তে সঠিকভাবে ব্যয় করা খুবই দরকার বা সময়ের সদ্ব্যবহার করা খুবই দরকার। না হলে একদিন আফসোস করতে হবে আর তখন চোখের জল ফেলতে হবে, আর কিচ্ছু করার থাকবে না। তাই আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব বা যে বিষয় নিয়ে আপনাকে জানাবো তা হলো সময়ের মূল্যতা বা সময়ের মূল্য। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলি, এই ভিডিও থেকে যদি কোনো রকম আপনার মনে বা বিশ্বাসে আঘাত লাগে তাহলে না দেখার জন্য অনুরোধ করব। কারণ আপনার মনে বা বিশ্বাসে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু ঈশ্বরের সত্য বাক্য মানুষের কাছে তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এমন ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই পৃথিবীতে বহু মানুষ আছেন যাদের সময় সম্বন্ধে কোনো জ্ঞান নেই। সময়ের যে একটা মূল্যতা রয়েছে সেই সম্বন্ধেও কোনো জ্ঞান নেই। আর সময়ের জ্ঞান না থাকার জন্য নিজের ইচ্ছে মতো সময় ব্যয় করে চলেছে, ভুলভালভাবে জীবনকে পরিচালিত করে চলেছে। আপনি কখনো হয়তো এই বিষয়ে ভাবেননি। আজ আপনাকে জানাবো সময়ের মূল্যতা বা সময়ের মূল্য সম্বন্ধে। তাই পবিত্র শাস্ত্র থেকে যে অংশটি নেওয়া হয়েছে, লুক লিখিত সুসমাচার 12 অধ্যায় 54 থেকে 57 পদ, সেখানে এরূপ লেখা রয়েছে। আর তিনি লোকসমূহকে কহিলেন, তোমরা যখন পশ্চিমে মেঘ উঠিতে দেখো তখন অমনি বলিয়া থাকো, বৃষ্টি আসিতেছে, আর সেইরূপই ঘটে। আর যখন পশ্চিমে বাতাস বহিতে দেখো তখন বলিয়া থাকো, বড় রৌদ্র হইবে, এবং তাহাই ঘটে। কপটিরা, তোমরা পৃথিবী ও আকাশের ভাব বুঝিতে পারো, কিন্তু এই সময় বুঝিতে পারো না, এ কেমন? আর ন্যায্য কি তাহা আপনারাই কেন বিচার করো না? বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য একটা নির্ধারিত সময় করা হোক, অফিস হোক বা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার কথা হোক বা কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করার বিষয় হোক, যে নির্ধারিত সময় ঠিক করা হয় সেই সময় থেকে সবসময় দেরি হয়ে থাকে। উদাহরণস্বরূপ 10টারটা 10:30টায় হয়ে যায়, 4:30টারটা 5:30টায় হয়ে যায়। আর যখন বলা হয় এত দেরি হলো কেন, তখন অনেক সময় অনেকেই বলেন এটা বাঙালির সময়। তার মানে ইচ্ছে করে দেরি করে। আর এটা হয় তাদের জন্য যাদের সময়ের জ্ঞান নেই বা যারা সময়ের মূল্যতা বোঝে না। অনেক ছাত্রছাত্রীরা আছেন যারা সকালে দেরি করে ওঠেন। ছাত্রছাত্রীদের সকাল ভোরে ওঠা উচিত, কিন্তু সেটা না করে দেরি করে এবং সারাদিন অলসতায় জীবন যাপন করে। এরকম ছাত্রছাত্রীর জীবনে খুব কম সফলতা দেখতে পাওয়া যায়, কারণ তাদের যে এখন পড়াশোনা করার উপযুক্ত সময়, সেই সময়টি সঠিকভাবে ব্যয় করে না। আর সঠিকভাবে ব্যয় না করার জন্য জীবনে সফলতা পায় না। পরে আফসোস করে বলে, আমি যদি সেই সময় সঠিকভাবে সময়ের মূল্য বুঝতাম, সঠিকভাবে সময় দিতাম বা ভালোভাবে পড়াশোনা করতাম, তাহলে হয়তো আমি এখন সফলতা পেতাম বা আমি সফল হতাম। কিন্তু তখন কিছু করার থাকে না, কারণ সে সময় ব্যয় করে ফেলেছে। তার উপযুক্ত মূল্যবান সময়টি সে ব্যয় করেছে, সেই সময় আর কখনো ফিরে আসবে না। তাই এখন যে সমস্ত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা আছে তাদেরকে সময়ের সঠিক ব্যবহার করতে জানতে হবে, যেন পরে আফসোস করতে না হয়। সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করা যেতে পারে। হিতোপদেশ 1 অধ্যায় 8 পদে বলে, বৎস, তুমি তোমার পিতার উপদেশ শুনো, তোমার মাতার ব্যবস্থা ছাড়িও না। অনেকেই আছেন যারা মাদক জাতীয় দ্রব্য সেবন করেন। আমরা এটাও জানি যে মাদক জাতীয় দ্রব্য সেবন করা উচিত নয়, কারণ মাদক জাতীয় দ্রব্য সেবনের দ্বারা মারাত্মক রোগের সৃষ্টি হয়। অনেকে আছেন যারা এ সমস্ত কিছু জানার সত্ত্বেও এত পরিমাণ মাদক সেবন করেন যার পরিণাম ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়। আর যখন বিছানায় শয্যাশায়ী অবস্থায় থাকে তখন বুঝতে পারে যে সময় তার হাতে ছিল, সেই সময়টি কিভাবে মন্দ কাজে ব্যয় করেছে। যদিও উপদেশক পুস্তকে 3 অধ্যায়ে বলে সকল বিষয়েরই সময় আছে, তার মানে সব কিছু করার একটা নির্ধারিত সময় আছে। সমস্ত কিছু করার একটা নির্ধারিত সময় যেহেতু আছে, ঠিক সেই সময় সেই কাজটি করা উচিত। অনেকেই আছেন যাদের যে কাজটি আজ করা উচিত সেই কাজটি কালকের জন্য ছেড়ে দেন। ইফিসীয় পুস্তক 5 অধ্যায় 13 পদে বলে, সুযোগ কিনিয়া লও। যেভাবে আমরা বাজার থেকে বিভিন্ন জিনিসপত্র কিনি, তেমনি যদি টাকা দিয়ে সময় কিনতে হতো তাহলে হয়তো আপনি সময়ের মূল্য বুঝতে পারতাম।
তাই যে সময় ঈশ্বর আপনাকে দিয়েছেন সেই সময়ের মূল্যতা বুঝে সেই সময়টিকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে বা ব্যবহার করতে হবে। আর যদি আপনি সময়ের মূল্যতা না বুঝে সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে তার জন্য একদিন হয়তো আপনার চোখের জল ফেলতে হবে। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে সময়ের সঠিক ব্যবহার করতে জানতে হবে। অনেক খ্রিস্ট বিশ্বাসীরা আছেন যারা সময়ের অপব্যবহার করে চলেছে। যুব সমাজ এখনও সময়ের সঠিক ব্যবহার করার বিষয়ে পিছিয়ে আছে। যখন কোনো যুবক যুবতীকে ঈশ্বরের কাজ করার জন্য বলা হয় তখন অনেকে বলেন, এখন ঈশ্বরের কাজ করার আমার বয়স হয়নি, এখন আমার বয়স মাত্র 18 বা 20। এই 18-19 বছর বয়সে কেউ কি ঈশ্বরের কাজ করে? এখন আমার আনন্দ করার সময়, এখন আমার এনজয় করার সময়, এখন আমার উপভোগ করার সময়। অনেক যুবক যুবতীরা মনে করে যখন তাদের বয়স 70-80 বছর হবে তখন তারা ঈশ্বরের কাজ করবে। অনেক যুবক যুবতীরা 70-80 বছর বয়সের অপেক্ষায় থাকে, ঈশ্বরের কাছে আসতে চায় না, ঈশ্বরের কাজ করতে চায় না। কিন্তু হে যুবক যুবতীরা, তুমি জানো না আগামীকাল তোমার জন্য কি অপেক্ষা করে রয়েছে। হয়তো কালকের দিন তুমি আর দেখতে পেলে না, কোনো কারণবশত তোমার মৃত্যু হলো, তখন তুমি ঈশ্বরের কাছে কি মুখ নিয়ে দাঁড়াবে? কারণ যে সময় তুমি পেয়েছিলে সময়ের মূল্য বুঝোনি, সেই সময়টি তুমি এনজয় করে কাটিয়েছো, কখনো ঈশ্বরের কাছে নত হওনি। আমি বলছি না তুমি আনন্দ করো না বা এনজয় করো না, কিন্তু সব কিছুর সময় আছে, সেই বুঝে সময় ব্যয় করা উচিত। আবার অনেক মানুষ আছেন যারা মণ্ডলীর কোনো কাজে বা ঈশ্বরের কোনো কাজে বাধা হয়ে দাঁড়ান। ধরুন আপনি কোনো মণ্ডলীর কাজ করতে যাচ্ছেন, তখন আপনাকে বলল এখন করতে হবে না বা এখন নয় পরে 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 বলে সময় ব্যয় করে। সে নিজেও করে না, আবার অন্যকেও করতে দেয় না। সেই সমস্ত মানুষকে যখন ঈশ্বরের কাজ করতে বা মণ্ডলীর কোনো কাজ করতে আমন্ত্রণ করা হয় তখন তারা বলেন, আমার কি আর বয়স আছে ঈশ্বরের কাজ করার জন্য? যখন যুবক ছিলাম তখন হলে না হয় করা যেত, এখন বয়স হয়েছে, এখন কি আর করতে পারি? একটু ভেবে দেখুন, আপনার যদি বয়স হয়েছে তাহলে বেশি করে ঈশ্বরের কাজ করা, বেশি করে ঈশ্বরের কাছে আসা, ঈশ্বরের নাম করা, ঈশ্বরের সাথে সময় ব্যয় করা উচিত। কিন্তু তা না করে আপনি অজুহাত দেখিয়ে বলছেন আমার বয়স হয়েছে। আপনি হয়তো বাচ্চা থেকে যুবক এবং যুবক থেকে বিবাহিত জীবন সমস্ত সময়টি আপনি ভালোভাবে ব্যয় করেছেন, কিন্তু বৃদ্ধ অবস্থার যে সময়, সেই সময়ের মূল্যতা বুঝে সময়টিকে ভালোভাবে ব্যয় করা দরকার। জীবনের শুরুটা যদি ভালো হয়েছে, শেষটাও ভালো হওয়া দরকার। কিছু সংখ্যক মানুষ আছেন যারা যে কাজটি আজ করা দরকার সেই কাজটি কালকের জন্য রেখে দেন। মণ্ডলীতে এমন কিছু মানুষ আছেন যাদের যখন মণ্ডলীতে আসতে বলা হয় তখন প্রায় বলেন কাল যাব কাল যাব, কখনো বলেন না আজ যাব। তারা সবসময় কালকের জন্য ছেড়ে দেন। হিন্দিতে একটি কথা আছে, কাল করে সো আজকার, আজ করে সো আবকার। কোনো কাজ কালকের জন্য রাখা উচিত নয়, কারণ কাল কাল করতে করতে কাল হয়ে যায়, কাল আর আসে না। যারা সময়ের মূল্যতা বোঝে তারা কখনো কোনো কাজ কালকের জন্য ফেলে রাখে না, কারণ কে জানে কালকে কি ঘটবে। আরও কিছু মানুষ আছেন যারা সময়ের মূল্য একদমই বোঝেন না, তাদের কাছে সময়ের কোনো মূল্য নেই। তারা সময়টাকে এত রিল্যাক্সে কাটে যে তাদের মুখ থেকে প্রায় শুনতে পাওয়া যায় সময় কাটে না, সময় পার হচ্ছে না, কিছু ভালো লাগছে না। বাস্তবে তারা সময়ের কোনো মূল্যতা বোঝে না, সময় সম্বন্ধে কোনো জ্ঞান নেই। যে সময়টি আজ আপনি পেয়েছেন অনেকেই আজ এই সময়টি পায়নি, তাই সময়ের মূল্যতা বুঝে সময়ের সদ্ব্যবহার করা খুব দরকার। আবার কিছু সংখ্যক মানুষ আছেন সময়কে এমনভাবে ব্যবহার করেন, এত ব্যস্ততার মধ্যে ব্যবহার করেন, তাদের মুখ থেকে প্রায় শুনতে পাওয়া যায় কিছুতেই সময় পায় না। হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ আছেন যারা সত্যিই সময় পান না, কিন্তু যারা এই ধরনের কথা বলেন কিছুতেই সময় পাচ্ছি না, তারা বাস্তবে সময়ের মূল্যতা বোঝে না। সময়ের মূল্য না বোঝার জন্য অবহেলা করে সময়কে অপব্যবহার করে। ইফিসীয় পুস্তক 5 অধ্যায় 15 পদে বলে, অতএব তোমরা ভালো করিয়া দেখো কিরূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। গীত স্রোতে আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো, আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। আপনাকে বুদ্ধিপূর্বক চলতে হবে, কারণ এই কাল খুবই মন্দ। বোকার মতো চললে হবে না, অন্ধের মতো চললে হবে না। ঈশ্বর কি চান সেটি জানার চেষ্টা করুন। মন্দ থেকে মন পরিবর্তন করুন, ঈশ্বরের পবিত্র আত্মা গ্রহণ করার পথে এগিয়ে চলুন, তাহার প্রশংসা করুন, তাহার গীত আত্মিক সংকীর্তন করুন, পরস্পর আলাপ করুন, নিজের অন্তরের প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য দিয়ে ধন্যবাদ করুন। সুযোগ কিনিয়া লও, সময়ের মূল্য প্রচুর, তাই সঠিকভাবে ব্যবহার করুন।
কারণ এই কাল বড়ই মন্দ, আর এই যে সময় আপনি পেয়েছেন এই সময় কখনো ফিরে আসবে না। তাই সময় যখন আমরা পেয়েছি এই সময়টিকে সঠিকভাবে ব্যয় করা খুবই দরকার, না হলে একদিন আফসোস করতে হবে। সময়ের মূল্যতা আমাদেরকে বুঝতে হবে। এই ছিল আজকের সংক্ষিপ্ত প্রভুর বাক্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যেন আরেকটি ভাই এই প্রভুর বাক্যটি জানতে পারে। ঈশ্বর আপনাদের সহবর্তী হোক, ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।